কিছুক্ষণ আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন, কিন্তু অনেকগুলো প্রশ্ন রেখে তারা কিন্তু এই নির্বাচন কমিশন ছেড়ে গেছেন। বলে রাখতে চাই যে তাদের এই পদত্যাগের ঘোষণার পরে তারা সাংবাদিকদের একটি প্রশ্নেরও উত্তর দেননি। বিশেষ করে গত কয়েক বছর, যে গত আড়াই বছর তারা দায়িত্ব পালন করেছেন, সেই দায়িত্ব পালনে তারা আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করেছেন বলে তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, বিশেষ করে যেই জুলাই হত্যাকাণ্ড, যে গণহত্যার অভিযোগ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রয়েছে, সেই গণহত্যার দোষর হিসেবে তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে কিন্তু তারা কোনো ধরনের কথা বলেননি। প্রধান নির্বাচন কমিশনার, বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তার বক্তব্যে তিনি কিন্তু উল্লেখ করেছেন যে 2024 সালে যে নির্বাচনের আয়োজন তারা করেছিল সেই নির্বাচনটি বিতর্কিত নির্বাচন ছিল। তিনি বলছেন যে এই নির্বাচনটি ব্যক্তিকেন্দ্রিক নির্বাচন ছিল, এখানে কোনো দলের অংশগ্রহণ ছিল না, একটি দলের অংশগ্রহণে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। আরও অতীতের অনেকগুলো নির্বাচনের কথা তিনি উল্লেখ করেছেন। বিশেষ করে তিনি বলেছেন যে সাংবিধানিকভাবেই নির্বাচন স্থগিত করা কিংবা তাদের পদত্যাগ করার কোনো সুযোগ ছিল না বলে তারা পদত্যাগ কিংবা নির্বাচন স্থগিত করার মতো কোনো কাজ করেননি। তবে এই যে আজকের যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে কাজী হাবিবুল আউয়াল সহ মোট তিনজন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। দুজন নির্বাচন কমিশনার কেন উপস্থিত ছিলেন না এ বিষয়ে তিনি কোনো মন্তব্যই করেননি। আমরা অনেক চেষ্টা করেছি তার সঙ্গে কথা বলার জন্য, অনেক প্রশ্ন তার কাছে ছিল। গত কয়েক বছরে মানুষের ভোটের অধিকার নষ্ট করার যে অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল, ভোটের অধিকার হরণের যে অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল, সেই অভিযোগ নিয়ে তিনি একটি প্রশ্নের উত্তরও কিন্তু দেননি। তিনি দীর্ঘ একটি লিখিত বক্তব্য পড়ে কিন্তু তিনি সেখানে স্বাক্ষর করে তিনি উঠে চলে গেছেন এবং তিনি কোনো ধরনের প্রশ্নের জবাব দেননি। এই নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার পর তাদের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ উঠেছে। বিশেষ করে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন সহ জাতীয় নির্বাচন পর্যন্ত সাংবাদিকদের দায়িত্ব পালনে নানা ধরনের বিধিনিষেধ তারা আরোপ করেছিলেন, যাতে ভোটের প্রকৃত চিত্রটি না দেখানো যায়, এই অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল। একই সঙ্গে তারা 2024 সালের যে 7 জানুয়ারি যেই নির্বাচনের আয়োজন করেছিলেন, এটি ডামি নির্বাচন বলে যেই আখ্যা পেয়েছে, সেই ডামি নির্বাচনের আয়োজন তারা কেন করেছিল সেই প্রশ্নের উত্তরও কিন্তু দেননি। এই অভিযোগও তাদের বিরুদ্ধে ছিল। 2024 সালের 7 জানুয়ারি যেই নির্বাচনের আয়োজন তারা করেছিল, সেই নির্বাচনের শেষ দিকে প্রথম 7 ঘন্টায় 27% ভোটের হার দেখানো হয়েছে। যদিও যারা নির্বাচন পর্যবেক্ষক ছিলেন এবং যারা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা যারা ভোটের মাঠে দায়িত্ব পালন করেছি, সবার চোখেই কিন্তু একটি বিষয় দৃশ্যমান হয়েছে যে আসলে কোনো কেন্দ্রেই সেভাবে কিন্তু ভোটার উপস্থিতি ছিল না। সেখানে 7 ঘন্টার মাথায় 27% ভোটারের উপস্থিতির যে তথ্য তারা দিয়েছিল সেটি নিয়েও কিন্তু অনেক প্রশ্ন ছিল। কিন্তু তার থেকে বড় প্রশ্ন তৈরি হয়েছে যখন 8 ঘন্টার মাথায়, অর্থাৎ 1 ঘন্টার মধ্যেই তারা এই ভোটের শতাংশ 40% উপরে নিয়ে গেছিলেন ভোটের হার। এই বিষয় নিয়ে তারা বেশ বিতর্কের মুখে পড়েন। সব মিলিয়ে নির্বাচন কমিশনের তারা দায়িত্ব নেওয়ার পর আইন সংশোধন করে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করার সহ নানা বিষয় কিন্তু নানা অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল। এই অভিযোগগুলো নিয়ে, এই প্রশ্নগুলো নিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করতে চেয়েছিলেন, তিনি কোনো ধরনের প্রশ্নের জবাব কিন্তু দেননি। আরও একটি বিষয় একটু আমি উল্লেখ করতে চাই যে কিছুদিন আগেই এই প্রধান নির্বাচন কমিশনার, সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, তিনি দৈনিক সমকাল পত্রিকায় একটি কলাম লিখেছেন। সেখানে তিনি আওয়ামী লীগ সরকারের এই এত বছরের শাসনকে তিনি স্বৈরাচ শাসন বলে কিন্তু তিনি উল্লেখ করেছেন এবং ছাত্র জনতার বিপ্লবকে তিনি গণ অভ্যুত্থান বলে উল্লেখ করেছেন। সেখানে আইনের নানা বিষয় তিনি বলেছেন যে আসলে যারা বিপ্লবী, সরকারের কোনো আইনের প্রয়োজন হয় না, কোনো সংবিধানের প্রয়োজন হয় না, সেই বিষয়গুলো কিন্তু তিনি উল্লেখ করেছেন। কিন্তু এই যে তার দায়িত্ব পালনের 2.5 বছর, এই কয়েক মাসে, এতদিনে তিনি কেন এই কথাগুলো বলেননি, এই উপলব্ধিটা তার মধ্যে কেন ছিল না? আজকে শেখ হাসিনা সরকারের পতনের পর কেন তাকে এই কথাগুলো বলতে হলো, এখনই কেন তিনি এই কথাগুলো বলছেন? সেই আলোচনাগুলো কিন্তু ছিল, সেই প্রশ্নও কিন্তু ছিল। সেই প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি। তিনি গতকাল থেকেই আমরা নির্বাচন কমিশনের যেই তাদের মধ্যে যেই পদত্যাগের প্রস্তুতি নিয়ে যে আনাগোনা ছিল, সেখানে আমরা শুনেছি যে গতকালকেই তারা পদত্যাগের প্রস্তুতি গ্রহণ করেছে এবং তারা পদত্যাগপত্রটি আলাদা আলাদা লিখে সেখানে তারা স্বাক্ষর করেছেন এবং সেইটি আজকে নির্বাচন কমিশন সচিবের কাছে তারা দিয়ে যাচ্ছেন এবং নির্বাচন কমিশন সচিব সেটি বঙ্গভবনে পাঠিয়ে দেবেন। অর্থাৎ তারা সরাসরি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার যে কাজটি সেটি তারা করেননি, তারা সচিবের কাছে পদত্যাগপত্র রেখে গেছেন এবং সেখান থেকে তারা বঙ্গভবনের উদ্দেশ্যে সচিবই এই পদত্যাগপত্রটি পাঠিয়ে দেবেন। সব মিলিয়ে এই নির্বাচন কমিশন আর বিষয়ে যেই প্রশ্নগুলো ছিল, নানা ধরনের আলোচনা ছিল, সেই আলোচনাগুলো নিয়ে কোনো ধরনের জবাব কিন্তু আমরা পাইনি। তো এই নির্বাচন কমিশন এখন আসলে আজকেই তাদের শেষ কার্যদিবস ছিল। যদিও আওয়ামী লীগ সরকারের পতনের পর
6 আগস্টই তারা পদত্যাগ করতে চেয়েছিল, কিন্তু অজানা কোনো কারণে তারা সেখান থেকে ফিরে এসে এবং তারা পদত্যাগ না করেই তারা এতদিন দায়িত্ব পালন করে যায়। কিন্তু আমরা দেখেছি তাদের এই দায়িত্ব পালন কালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই যে কয়দিন, এই যে 1 মাসের মতো সময়, এই 1 মাস তারা অনেকটা গাছাড়া ভাব দিয়ে তারা দায়িত্ব অফিসে এসেছেন। অনেক নির্বাচন কমিশনার, 2-1 নির্বাচন কমিশনার তারা অফিসেই আসেননি, এর আগেই বিদায় নিয়ে গেছেন। সব মিলিয়ে এই নির্বাচন কমিশন ইতিহাসের আরেকটি অংশ হলো, এবং ইতিহাস তাদেরকে কিভাবে স্মরণ করবে, তাদের বিষয়গুলো ইতিহাস কিভাবে লিখবে, এই বিষয়গুলো কিন্তু এখন ভাববার বিষয় রয়েছে। বিশেষ করে 2024 সালে যে ডামি নির্বাচন, ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে দেওয়া, নির্বাচন কমিশনের আইনের ক্ষমতায় নির্বাচন কমিশনকে ক্ষমতা খর্ব করে দেওয়া, আইন সংশোধন করে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগগুলো ছিল। এবং আওয়ামী লীগ সরকারের যেই সর্বশেষ যে জুলাই হত্যাকাণ্ড, যে গণহত্যার দায় আওয়ামী লীগ সরকারকে নিতে হয়েছে, সেই দায় তারা কতটুকু নেবেন এবং সেই দায়ের অংশীজন কিনা তারা, এই আলোচনাগুলো কিন্তু ছিল। তো সব মিলে প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেটি আমি আরও একবার বলে দিতে চাই যে তিনি 2024 সালের নির্বাচনকে, যেই নির্বাচনের আয়োজন তিনি নিজেই করেছেন, সেই নির্বাচনকে তিনি বিতর্কিত নির্বাচন বলেছেন। এবং তিনি বলেছেন যে একটি দল একদলীয় নির্বাচন হওয়ার কারণে এটি বিতর্কিত নির্বাচন হয়েছে, আর এই বিতর্কিতটাকেও তিনি যৌক্তিক বলে উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি নিজেই বিতর্কিত নির্বাচনের আয়োজন করেছেন, এই দায় তিনি কিন্তু মোটামুটি স্বীকার করেছেন। এবং যদিও তিনি পরবর্তীতে কোনো প্রশ্নের জবাব দেননি, এবং এইখানে তিনি পদত্যাগ করে তিনি বলেছেন যে এর আগে কোনো নির্বাচন কমিশনাররাই আসলে সে অর্থে পদত্যাগ করেনি। কিন্তু যদিও ইতিহাস বলছে যে আসলে আজিজ কমিশন নামে যে কমিশন ছিল, সেই কমিশনে কিন্তু পদত্যাগ করেছে। তারা তাদের দায়িত্ব পালনে যদি তারা সরকারের দ্বারা কোনো প্রভাবিত হয়ে থাকে, আওয়ামী লীগ সরকারের দ্বারা, সেক্ষেত্রে তারা কেন দায়িত্ব ছেড়ে দেননি, কিংবা তারা এই বিষয়গুলো নিয়ে কেন এর আগে কথা বলেননি, এইটা নিয়ে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো এড়িয়ে গেছেন। তো এই ছিল নির্বাচন কমিশন সচিবালয় থেকে তাদের পদত্যাগের বিষয়ে আমার কাছে সবশেষ খবর। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। দুজন সদস্য এখানে উপস্থিত নাই, তারাও কি পদত্যাগ করছেন? না, সচিব প্রশ্ন নেওয়ার সুযোগ আসে। থ্যাংক ইউ।